হ্যালো, আমি হচ্ছি নিত্য মাইকেল কস্তা। আমি বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল HRM। তারপর আমি আমার জব লাইফ স্টার্ট করি এবং সেইখানে প্রায় আমার 4 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করি। তো জবে থাকাকালীন অবস্থাতেই আমি আসলে চিন্তা করছিলাম যে দেশের বাইরে যেহেতু পড়াশোনার একটি সুযোগ থাকে, সবাই নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি যেহেতু আমার একাডেমিক রেজাল্ট একটা ভালো একটা সার্টেন লেভেলে ছিল। তো সেই দিক থেকে চিন্তা করে আমি ১ম এ রেজা স্যারের সাথে পরিচয় হয় আমার ঢাকা ক্রেডিট। তো এখানে স্যারের আন্ডারে আমি IELTS এর কোর্সটা কমপ্লিট করি। তো তখন থেকে স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। কিভাবে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো আমি গোছাবো এবং পাশাপাশি কিভাবে আমি IELTS এর প্রিপারেশন নিবো। কিছু উনি টেকনিক আমাকে তখন থেকেই আরকি বুঝিয়ে দেন যে কিছু টেকনিক আছে এবং কোন টেকনিকগুলো ইউজ করলে আমি আরো কম সময়ের মধ্যে ভালো একটা সাফল্য পেতে পারবো। তো সেখান থেকে আসলে কোর্স করার পরে প্রায় মাঝখানে আমার আসলে এই চাকরিজনিত কারণে অনেকটা গ্যাপ হয়ে যায়। তো পরবর্তীতে ২০২২ এর শেষের দিকে আমি আবার নতুন করে প্রিপারেশন নেই। স্যারের ইনস্ট্রাকশনের মাধ্যমেই রেডিয়েন্সে এসে কথা বলি কিভাবে কি করতে হবে। তো স্যার পুরোটা বিষয় আমাকে প্রপার একটা গাইডেন্স দেন। সেইভাবে আমি আমার IELTS এক্সাম দিতে বসি এবং ঈশ্বরের আশীর্বাদে আমি ১ম চেষ্টাতেই আমার যে কাঙ্ক্ষিত যেই স্কোরটা আমার এক্সপেকটেশন ছিল, সেই স্কোরটা আমি অ্যাচিভ করতে পারি। তো এইখান থেকে শুরু করে পরবর্তীতে যে স্টেপগুলো থাকে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের যে অফার লেটার পাওয়া, সেই ব্যাপারে স্যার আমার কাজ শুরু করেন এবং লরেন্সিয়ান ইউনিভার্সিটি থেকে উনি আমার জন্য MBA এর অফার লেটার আমার জন্য অ্যাপ্লাই করেন এবং সাথে সেটার অফার লেটারটা চলে আসে। তারপরে থেকে ফাইন্যান্সিয়াল যেই ডকুমেন্টগুলো থাকে এবং বিভিন্ন যেই ডিডগুলো থাকে, পারিবারিক যেই বিভিন্ন ফাইন্যান্সিয়াল যেই ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবগুলো কাগজপত্র উনি ওনার নিজের তত্ত্বাবধানে উনি ভালো করে গুছিয়ে নেন এবং যে সময়টুকু আমার ছিল সেই সময়ের মধ্যেই সবকিছু স্যারকে আমি গুছিয়ে দেই এবং স্যার এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেন। পাশাপাশি রেডিয়েন্সের যারা ছিলেন, যেসব সহকর্মী ছিলেন স্যারের, তারা আমাকে পুরোপুরি এই ব্যাপারে সহযোগিতা করেছেন এবং সবশেষে যখন এপ্লাই করা হলো ভিসার জন্য, একটু সময় বেশি লেগেছিল। পাশাপাশি তবে স্যার সবসময় আমাকে আশা দিতেন যে এত চিন্তার বা এত আশাহত হওয়ার কিছু নাই। যেহেতু আমার সবকিছু আমার পক্ষে আছে, যদি দেরিতেও হয় সেক্ষেত্রে আমার যেই ফলাফলটা সেটা আমার পক্ষেই আসবে। তো স্যারের কথা অনুযায়ী অনেক চিন্তা থেকে আমি মুক্ত হই এভাবে এবং সবশেষে গিয়ে আমার যেই কাঙ্ক্ষিত যেই ফলাফলটা, যেটা আশা আমরা সবাই করে থাকি, তো আমি যে আশাটা করেছিলাম সেটি আমার অবশেষে সেই পজিটিভ রেজাল্টটা আসে এবং সেখান থেকে শুরু করে পরবর্তী যে ধাপগুলো থাকে, ওইখানে যাওয়ার আগে অ্যাকোমোডেশন ফিক্স করা, তারপর প্লেন টিকিট ফেয়ার অ্যারেঞ্জ করা, এই সবকিছুতেই পরিপূর্ণ সহযোগিতা। স্যারকে কিছু বলার আগেই স্যার আমাকে ওইভাবে গাইড করেছেন এবং এখনো প্রতিনিয়ত করে যাচ্ছেন। তো পাশাপাশি আমার মতো যারা বিদেশ যেতে আগ্রহী, বিশেষ করে স্টাডি ভিসায়, যেহেতু আমি স্টাডি ভিসায় যাচ্ছি, সো স্টাডি ভিসায় যারা যেতে চান তাদের কাছে অবশ্যই পরামর্শ থাকবে যে যদি কোনো কারণে মনে হয় যে না, সরাসরি এসে কথা বলে বা স্যারের সাথে সরাসরি কথা বলে বা যোগাযোগ করে কোনো কিছু একটা ডিসিশন নেবেন, তাহলে অবশ্যই আমি তাদেরকে বলবো যে এখানে আসেন এবং এখানে এসে স্যারের সাথে কথা বলেন। আমি আশা করি যে আমার মতো একদিন আপনারা যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবেন। এবং সবশেষে রেডিয়েন্সকে ধন্যবাদ জানাই আমার যেই টার্গেটটি ছিল সেটি এত সুন্দর করে ফুলফিল করে দেওয়ার জন্য। ধন্যবাদ।